নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। গায়ের রং ছিল দুধে আলতা মেশানো, নূরানি লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে আর চকচকে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির মাথার চুল ছিল কালো, ঘন, হালকা হালকা কোঁকড়ানো। নবীজির কানের লতি পর্যন্ত চুল আসতো, কখনো বা কাঁধ পর্যন্ত চুল আসতো। ওই চুলে যখন তিনি তেল দিয়ে আঁচড়াতো, মনে হতো মৃদুমন্দ বাতাসে চুলগুলো বাতাসে যেন দোল খাচ্ছে। নবীজির মাথা ছিল বড়, অপেক্ষাকৃত একটু বড়। কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। নবীজির চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখে যখন পলক পড়তো, সাহাবীরা বলেন মনে হতো মৃদুমন্দ বাতাসে ওই চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে পাপড়িগুলো যেন ঢেউ খেলতেছে। নবীজির চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল শুভ্র সাদা। চোখে সর্বসময় সুরমা লাগানো থাকতো। নাক ছিল চিকন সরু খাড়া, আর ওই খাড়া নাকের নিচেই ছিল চিকন সরু একটা গোঁফ, আর ওই গোঁফের নিচেই ছিল মায়াবী পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট। সাহাবীরা বলে ওই ঠোঁট দিয়ে যখন মুস্কি হাসতো, মনে হতো মানুষ হাসতেছে না, আসমান থেকে বিজলি চমকাচ্ছে। নবীজি যখন হাসতেন, সাহাবীরা বলে তার মুখের মধ্য থেকে দাঁতগুলো হালকা বের হতো, আর মনে হতো এটা দাঁত নয়, ভিতর থেকে মণি মুক্তাগুলো বের হওয়ার জন্য যেন উকি মারতেছে। সুবহানাল্লাহ বললেন। নবীজির দাড়ি ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রসারিত। বক্ষ ছিল বীর বাহাদুরের মতো প্রশস্ত। কাঁধ ছিল চওড়া, দুই কাঁধের মাঝখানে ছোট্ট একটা মাংসখণ্ড ছিল, যেটাকে বলা হতো মাহরে নবুয়ত, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন ঘেমে যাইতো, নবীজির স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিনা, আমাদের আম্মা জানেরা, কাচের বোতল নিয়ে দৌড়াইতো, কাচের শিশি নিয়ে দৌড়াইতো। ওই ঘামগুলোকে জমা রাখতো, কখনো বা ঈদের দিনে, কখনো বিয়ের অনুষ্ঠানে ওই ঘামগুলোকে পারফিউম হিসাবে, আতর হিসাবে ব্যবহার করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত বর্ণনা করলে আপনারা সারা রাত বসে বসে শুনবেন যে একটা মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারে, একটা মানুষের সূরত কি এত সুন্দর হতে পারে। আম্মা জান আয়েশা বলে, রে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে গিয়ে মালটা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো, কিন্তু আমার নবীর সূরত যদি তোমরা দেখতে পারতে, মালটা কাটতে গিয়ে হাত কাটতে না, কলিজা কেটে ফেলতে। সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, নবীজি বলেন সাহাবীরা যখন চুলায় আগুন জ্বলতো না, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওদের চুলায় কোনো আগুন জ্বলতো না, সাহাবীরা চলে আসতো আমার দরবারে আর আমার চেহারার দিকে তাকিয়ে থাকতো। সাহাবীরা বলে, নবীজি আমরা যখন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, এক একজন সাহাবী 3 দিন খাবার খাই না, 4 দিন খাবার খাই না, 5 দিন 7 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো ভাত যায় না, কিন্তু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধাগুলো আমরা ভুলে যাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে সাহাবীরা ক্ষুধার কথা ভুলে যায়, খাবারের কথা ভুলে যায়। নবীজি কেমন ছিল? শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়বেন তখন বুঝবেন যে নবীজির চেহারা কেমন ছিল।